চট্টগ্রামের ডবলমুরিং থানাস্থ মিস্ত্রিপাড়া এলাকায় সিগারেটের আগুন থেকে 9 থেকে 10টি বসতঘর আগুনে পুড়ে ছাই হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রুমের পাশের রুমে যে আগুন প্রথমে লাগছে, আমার পাশের রুম থেকে একটা অন্ধ ফকির থাকে, উনি সিগারেট খাইয়া মাইসটার ভিতরে ফেলেছে, রুম বন্ধ ছিল, ওখান থেকে দৌড়িয়ে সবগুলি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় ঘটনার পরপরই তারা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো নিশ্চিত নয় সংস্থাটি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এদিকে আজ বুধবার বেলা 11:30টার দিকে নগরের মিস্ত্রিপাড়ার মধুর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসবাসরত ভাড়াটিয়াদের মালামাল সহ নগদ টাকাও পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও এখানে কয়েকটি ছোট গার্মেন্টস ছিল, সেখানেও আগুনে পুড়ে সব ছাই। ভাড়াটিয়াদের অভিযোগ সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সুপার মার্কেট স্টাইলুর সিনিয়র মাস্টার। আমার বাসায় আমি পার্সোনাল কিছু টেলারিং কাজ করি এবং কি আমার এইখানে আমার হাতে 4টা শ্যুট কাস্টমারের অর্ডারই ছিল। এই শ্যুটগুলো জ্বলে গেছে 60,000 টাকা দামের। আমার ক্যাশ টাকা ছিল। আমার আব্বা গত 2 দিন আগে অপারেশন ছিল, আব্বার কাছে টাকা রাখি আমি অফিসে গিয়েছিলাম। এইখান থেকে ফোন আসছে, আমার ফোনে আসছে আমার বাসায় আগুন লাগছে। আমার আব্বা ভিতরে, আমি দৌড়াই কান্নাকাটি করি, বলছে আমার আব্বারে সেভ করেন। আমি আসি ঘরে, দেখতেছি আমার ঘর সব কিছু এলোমেলো, সব জ্বলে গেছে, কিছুই পাইনি। আমি এই অবস্থাতে আছে এবং কি আমার এই শ্যুটগুলা এবং কি আমি আরো দুই তিনটা দোকানের কাটিং করি, ওদের কিছু কাপড় আমার কাছে ছিল, ওরা তাও শ্যুট, আমি শ্যুট ছাড়া কোথাও কাটি না। এবং কি কর্ণফুলি মার্কেটের 2-3টা দোকানের মাস্টার কাপড় কাটি আমি। এই কাপড়গুলা ওদের আমার কাছে ছিল। এখন এগুলার ক্ষতিপূরণ দিতে হবে। আমার এই কাস্টমারের 60,000 টাকার শ্যুট আমার কাছে অর্ডার দিছে, 1-2 তারিখ অর্ডার ছিল, এগুলা দিতে হবে। আর আমার এই যে এখানে সিলাই মেশিন টেশিং সবই আছে। সমস্যাটা আমি তো জানি না, সকালে 9:30 বাজে বাইরে গেছিলাম, দোকানে চলে গেছিলাম। তখন তারাও আমাদেরকে ফোন দেয় না, দারোয়ানা নাম্বার আছে, অথচ যদি ফোন দিত জিনিসগুলি আমরা রক্ষা করতে পারতাম। তো আমাকে ফোন দিচ্ছে প্রায় 12:30 বাজে, তাও আবার বাইরের থেকে মিরবাড়ি থেকে আমার একটা তালতবে লাগুনি। তো এখানে আসে দেখলি যে সব কিছু ফুরি ছাই গেছে। আমার এক বইটার নতুন কাপড় 70 টাকা কাপড় ছিল, আমার জিনিসের ব্র্যান্ড এগুলি কম্বল টম্বল নতুন আনছে, একটা ভরি সব জ্বলে পড়ি শেষ, এক বইটার সব ট্যাঙ্কার। ঘটনার 1 ঘন্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর আগে আশপাশ থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করা হলেও নেভানো সম্ভব হয়নি। তবে যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা হতো বলেও মনে করছেন স্থানীয় এলাকাবাসীরা। এছাড়াও সিগারেটের আগুন থেকে এমন দুর্ঘটনা সচেতনতার অভাব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।